প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। সৃজনশীল প্রশ্ন। ক এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল মিটার, এম। খ পরিমাপের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো। দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজে পরিমাপের প্রয়োজন হয়। কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, সময় বা আয়তন সঠিকভাবে নির্ণয় না করলে কাজের সঠিকতা থাকে না। যেমন ঘর নির্মাণ, আসবাবপত্র বসানো, বাজার করা, রান্না, ওষুধ প্রস্তুত ইত্যাদি কাজে সঠিক পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিমাপ ছাড়া পরিকল্পনা ও তুলনা করা সম্ভব নয়। তাই সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিমাপ অপরিহার্য। 1. ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেমি। ফারহানের মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। গ. ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করো। দেওয়া আছে ঘরের ক্ষেত্রফল সমান 40 বর্গমিটার, ঘরের দৈর্ঘ্য সমান 10 মিটার। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য সমান 40 ভাগ 10 সমান 4 মিটার। উত্তর: ফারহানের পড়ার ঘরের প্রস্থ সমান 4 মিটার। ঘ. ফারহানের পড়ার ঘরে ফাঁকা জায়গা থাকার সম্ভাব্যতা যাচাই করো। ফারহানের পড়ার টেবিলের দৈর্ঘ্য সমান 1 মিটার, প্রস্থ সমান 50 সেমি সমান 0.5 মিটার। একটি টেবিলের ক্ষেত্রফল সমান 1 গুণ 0.5 সমান 0.5 বর্গমিটার। সমাকৃতির দুটি টেবিলের মোট ক্ষেত্রফল সমান 0.5 গুণ 2 সমান 1 বর্গমিটার। ঘরের মোট ক্ষেত্রফল সমান 40 বর্গমিটার। ফাঁকা জায়গা সমান 40-1 সমান 39 বর্গমিটার। অতএব টেবিল দুটি রাখার পরেও ঘরে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকবে। সুতরাং ফাঁকা জায়গা থাকার সম্ভাবনা সম্পূর্ণভাবে বিদ্যমান।